Edisi Chongbari Nobus Kangatonai, Bolongni Borok by Gadalja, Kisasek Regional Party leader of Hunay, Cabinet Bodoni leader ex Yamani Sorkar Shamani Kokno Piro Murka, Hastini Dalbidal Bodoni Tankrang Atong Rock. Original Party Bolongni Borok by Gadalja Abunotoye, Haste Hapon of Prubia Partan Hunay, Kok Piro Murka, PFT. সন্ত্রাসবাদীদের যে দৌরাত্ম্য এটা তো বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়ে প্রায় নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। বাংলাদেশে তাদের যে ঘাঁটি তার যে তথ্যাদি আমাদের পুলিশ প্রশাসন সংগ্রহ করতে পেরেছিলেন সেই সময়ে, তাতে এনএলএফটি তার স্ট্রেংথ অফ ক্যাডার বিলো 50 ছিল এবং অধিকাংশই বয়সটা যা এই বয়সে হাতে অস্ত্র নিয়ে জঙ্গলে পাহাড়ে কন্দরে চলাফেরার করার মতো অবস্থায় তারা ছিলেন না। মানসিকভাবেও তারা বিপর্যস্ত। অনেকেই পরিবার পরিজন নিয়ে ফ্যামিলি লাইফ লিড করছিলেন। ছেলেদের মেয়েদের ওখানকার নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিও করিয়েছেন এবং এটাও খবর ছিল যে এরা ওখানে অনেকেই বোধহয় ভোটার তালিকায় নামও তুলে ফেলেছিলেন এবং তাদের অনেকেই এই অভিমত ব্যক্ত করেছিলেন যে আমরা মানে ত্রিপুরাতে তো নাই, ইন্ডিয়াতেও আমরা আর ফিরে যাব না, এরকম ছিল একটা পরিস্থিতি। তারপরেও এদের নিয়ে আমাদের দেশের ভেতরে ত্রিপুরার কোনো রাজনৈতিক দল খেলবার চেষ্টা করেছে। একটা ছোট্ট অংশকে হয়তো তাদের কাজে লাগাবার ক্ষেত্রে খানিকটা তারা অগ্রসর হতে পেরেছিলেন শেষের দিকটায়। টাইগার ফোর্স এটা তো একেবারেই ছত্রখান হয়ে যায় এবং পত্রিকায় পরবর্তী সময় যেটা দেখা গেল আমাদের সরকার থাকার সময়েই তাদের যে অস্ত্র মজুদের ভাণ্ডার ত্রিপুরা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় সেগুলো আনার্থ হয় এবং এগুলো প্রশাসনের কবজায় চলে যায় এবং একটা অংশ অন্য আরেকটা সন্ত্রাসবাদী দল তারা হাতিয়ে নেয়। তাতে সব মিলিয়ে পরিস্থিতিটা যেখানে এসে দাঁড়িয়েছিল যে প্রকৃত অর্থে ত্রিপুরায় যারা দৌরাত্ম্য করে বেড়াচ্ছিলেন তাদের যে মূল শক্তিরা সেই সময়ে তারা অনেকটাই বলা যায় অকিজু অবস্থায় চলে গিয়েছিলেন। এখন আপনি যে প্রশ্নটা করলেন এটা যদিও ব্যাপকভাবে বিভিন্ন পত্রপত্রিকায় আসছে না, কিন্তু কোনো পত্রপত্রিকায় এই তথ্যটা কিন্তু আসছে। খোয়াইয়ের কথা বলছেন এবং আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা, পানিসাগর অর্থাৎ উত্তর ত্রিপুরার ধর্মনগরকে ভাগ করে যে নতুন যে মহকুমাটা, এই মহকুমার বেশ কিছু এলাকা সীমান্ত লাগোয়া, সেই এলাকাতেও সশস্ত্র সন্ত্রাসবাদীরা ধরা পড়েছেন এবং এখান থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশিত হয়ে সম্ভবত স্পেশাল ব্রাঞ্চ বা এই জাতীয় সমস্যাকে ট্যাকল করার ক্ষেত্রে যারা দক্ষ যোগ্য এরকম যারা অতীতে যারা কৃতিত্বের নিদর্শন রেখেছেন তাদেরকে পাঠিয়েছিলেন এবং তথ্যাদি যা পরবর্তী সময় বেরিয়ে এসে দেখা গেছে সংবাদগুলো ধরা পড়েছে এটা যেভাবে আসলো, পরবর্তী পর্যায়ে ব্যাপারটা কোথায় কোন দিকে যাচ্ছে এগুলো কিন্তু সেই সমস্ত পত্রিকাই আর দিতে চাইল না। তাতে একটা সঙ্গত সন্দেহ তৈরি করার বাস্তব ভিত্তি কিন্তু থেকে যাচ্ছে। এখানে খবর আসছে আমাদের মোহনপুরে যাওয়ার পথে লেফুঙ্গা যে এলাকাটা নতুন একটা ব্লক হয়েছে, তো এরকম বেশ কিছু জায়গায় নাম বললে তো বেশ কয়েকটা থানার নামই বলতে হয়, আমি সেখানে নাইবা গেলাম। তাতে পুরনো সন্ত্রাসবাদী স্বাভাবিক জীবনে এসছেন, নতুন করে কোনো উপজাতি
রাজনৈতিক দলের সাথে যুক্ত, তাদের কাউকে কাউকে কোনো রাজনৈতিক দল যোগাযোগ করছেন, কথাবার্তা বলছেন, এবং এরকমও অভিযোগ এসছে যে প্রথম যারা অস্ত্র নিয়ে ধরা পড়লেন তাদের যখন ইন্টারোগেট করার চেষ্টা হয় তখন সম্ভবত খুব প্রভাবশালী মহল থেকে ইন্টারভেন করার চেষ্টা হয়। আমি এতটুকুই বলছি, এর বাইরে আমি বলতে চাইছি না। তো অন্যান্য জায়গায় এদের সঙ্গে টাকা পয়সার লেনদেনও হয়েছে, এরকমও কিছু কথাবার্তা শোনা গেছে। তো যাই হোক, আপনি যে প্রশ্নটা তুললেন এবং আপনি নিজেও যে উদ্বেগ প্রকাশ করেছেন একজন পুরনো সাংবাদিক, এবং সঙ্গে সঙ্গে ত্রিপুরার নাগরিকদের মধ্যে বয়স একেবারে আপনার কম হয়নি, অনেক কিছু দেখেছেন আপনি, সেই দিক থেকে আপনার যে উদ্বেগ এটার সঙ্গত। এবং আমরা তো চাইব সন্ত্রাসবাদীরা যাতে কোনো মতেই মাথাচাড়া দিতে না পারে নূতন করে। এই সময়ের মধ্যে নূতন সরকার আসার পর পত্রিকায় দেখেছি যে কিছু নূতন ছেলেকে এই পুরনো দলগুলোতে ভিড়াবার চেষ্টা হয়েছে, আবার পুরনো দলগুলো ভাঙাগোড়ার মধ্য দিয়ে নূতন করে নূতন নাম নিয়ে নূতন সংগঠন তৈরির চেষ্টা হচ্ছে। এবং এর মধ্যে ধরুন আমাদের গভর্নমেন্ট থাকার সময়ে মিজোরামে না মেঘালয়ে একজন এরকম আন্ডারগ্রাউন্ড, তিনি তাদের ইন্টেলেকচুয়াল উইংয়ের লিডিং রোল প্লে করছিলেন, ধরা পড়েছিলেন। তাকে যখন ত্রিপুরায় নিয়ে আসার জন্য ত্রিপুরা পুলিশ উদ্যোগ নেয় তখন ইন্টারভেন্ট হয়, এবং যেই রাজ্যে ধরা পড়েন সেই রাজ্যের সরকারের সাথে সমঝোতা করে ত্রিপুরা সরকারের হাতে যাতে তাকে তুলে দেওয়া না হয় তার একটা ব্যবস্থা হয়। এবং পরবর্তী সময়ে সেই ভদ্রলোক সম্ভবত আবার সেফ প্যাসেজের সুযোগ নিয়ে আবার বাংলাদেশে চলে যান। তিনিও এখন নাকি আবার একটু সক্রিয় হয়ে উঠবার চেষ্টা করছেন। এই ধরনের ঘটনাবলী লক্ষ্য করা যাচ্ছে, এটা ভালো লক্ষণ না। আমরা আশা করব আমাদের সংবাদ মাধ্যম একটু ইনকুইজিটিভ অ্যাটিটিউড নিয়ে বিষয়গুলো নারী নক্ষত্র খুঁজে বের করার যদি চেষ্টা করেন, জনগণের জ্ঞাতার্থে নিজেদের ভাবনার রং না মিশিয়ে প্রকৃত তথ্য যা সেটা যদি উপস্থিত করেন, মানুষের পক্ষে অ্যালার্ট থাকা সুবিধা হবে। এবং আমরা তো চাইব যে বর্তমান যে সরকার তারা নিশ্চয়ই সেখানে ইনারশিয়াতে যাতে সাফার না করে, এবং তারা বরং উদ্যোগী হয়ে পুলিশকে সক্রিয় রেখে যে কোনো দিক থেকে এই প্রচেষ্টা নেওয়া হোক না কেন, আবার নূতন করে সন্ত্রাসবাদীদের উদ্যমী করে তুলতে তাকে যাতে প্রতিহত করা হয়। এডিসি সংমারি সিমিয়া হাসিনি যত সংমারি ফাইকেন কামিয়াম যে নুকজাগো ছিলাইপা থামতৈনাय রকনি উফলা কাফলা एबा बलंगनि बर रकनि मुंगै चंगमारिबो खोप्लायंनानि नाहार मुंगो सामुं सित्रा खालायनाय रकनो सामुंगो थेपामानि चयल अबो कताल कगिया हासिनि जत लुकुरकनो साइमानबायो लाइथांमनि जरावो हापांगो किफिलफिरनानि बागै साबनि हापांनि जरावो बो बदल सनामजाखा एबा बो बदलनो सामुंगो थेपावै बदलनि जत नाहारमुं सुबुंखा हासिनि थोंगोरों आदंरक अबनतै कतालखे सानानि कग्लिया दाबु फिया बाहायनोहाय एडिसि चंगमारिनो बसकांगो तनै बदलनि मुं सायाफानो बलंगनि बररक बै गदालजा किसाशक्ति प्रासा रिजनल पार्टीनि लिडार सकनै केबेंनाय बदलनि लिडार एक्स सीएम मानिक सरकार सामानि कग्नो फिरक मुंरुखा हासिनि दालबिदाल बदलनि थोंगोरों आदंरक बो रिजनल पार्टी बलंगनि बररक बै गदालजाक आबनतै हास्ते हापांनो प्रुब याफारतों हनै कक फिरक मुंरुखा आईपीएफटी যে অপোজিশন লিডার মানিক সরকার বলেছে কিছু ট্রাইবাল বেস পার্টি, উনি মেনশন করেননি কোন পার্টি। ট্রাইবাল বেস পার্টি তো অনেকটি আছে, ধরুন আইপিএফটি ট্রাইবাল বেস পার্টি, আইএনপিটি ট্রাইবাল বেস পার্টি, এনসিটি, টিপিএফ এবং আরও অন্যান্য আঞ্চলিক পার্টি, তার সঙ্গে গণমুক্তি পরিষদ এটাও ট্রাইবাল বেস পার্টি, এসটি মোর্চা বিজেপি ট্রাইবাল বেস পার্টি এবং এসটি কংগ্রেস এটাও ট্রাইবাল বেস পার্টি।
মানে কোন ট্রাইবেল বেসড পার্টি এইরকম যারা রিটার্নে, যারা উগ্রপন্থী জীবনে বসবাস করেছিল এবং যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তাদেরকে নিয়ে আলাদা কোনো অর্গানাইজেশন করতে চাইছে, ওনার কাছে যদি এরকম প্রমাণ থেকে থাকে তাহলে গভর্নমেন্টকে প্লেস করো, গভর্নমেন্ট অবশ্যই দেখবেন। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার পার্টির তরফ থেকে এইটাই রিকোয়েস্ট করব, আপনার কাছে যদি ওই রকম কোনো প্রুফ থেকে থাকেন তাহলে গভর্নমেন্টকে প্লেস করা হোক, প্রশাসনকে প্লেস করা হোক, প্রশাসন অবশ্যই দেখবেন। আমরা চাই এই ত্রিপুরাতে সুষ্ঠু শান্তিভাবে সবাই মিলে বসবাস করি এবং উন্নয়ন ত্রিপুরা এবং একটা ভালো ত্রিপুরা, শান্তিপূর্ণ ত্রিপুরা গঠন করে আমরা আমাদের পার্টি থেকে এইটি চাইব। yang tei khaksa phaching chongmari na bwskango tonui selai patham tei nairokni kognotui haseni MP rebutu tirpura saka kai saphano political party ni mung naharei bolongni borok bai gedaljak hnei wai saphano bo samani kri hnei amuni na mosungo borok nokkhaba কোনো ভিডিও কোনো রেকর্ড দেখুন কোনো রেবতী ত্রিপুরা অকক সামানি কোনো পার্টি বাই উগ্রবাদী যুক্ত তবু আবার আমি কোনো জায়গা সাথে গিয়া তাহলে শুধু হাওয়া তঙ্গু কক সামানি আবার চিন্তা আমি কোনো দলের বিরুদ্ধে আমাকে সাজে গিয়া যে অমুক দল বাই উগ্রপন্থীরা যুক্ত তবু কিন্তু অককলে সত্য যে নির্বাচন থেকে উগ্রপন্থী অ্যাক্টিভিটিস বাড়ি থাকো আবো সারা সব মদতটি আবো সরকার নাই কোনো অবিচ্ছিন্ন পিস্তল সহ রবজাকা তাই রিপোর্ট তো বুঝিনি আর তো অবলে ঠিক যে নির্বাচন থেকে কেন কিছু দল তঙ্গ বড় উগ্রপন্থী মদত না হইন সাম ক্ষমতা পাইনা নাই আবো বুঝি দিয়া গণতন্ত্র মানি খেয়ে গণতন্ত্র জনগণ বিশ্বাস না নাগো জনগণ যে দলের পক্ষে রায় নাই phiaba yang tei khaksa phaching sumungno phiri yak sibodol CPM ni bkhakti kok sajakmani party mungno tui sayakarei yak siyagra pakogui BJP tei IPF ni kathajak hapang ni bkhakno kok silchamungti saka haste congress ni asukphang Pijus Kanti Biswas প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে বিভিন্ন যে রিপোর্ট হচ্ছে বা খবর আসছে, এটাতে আমরা দল হিসেবে খুবই উদ্বিগ্ন। রাজ্যের শান্তি শৃঙ্খলা যদি রক্ষিত না হয় তাহলে তো ডেভেলপমেন্টের কোনো এমনিতে আমরা করোনাতে আক্রান্ত হয়ে রাজ্যের সমস্ত দিক থেকে উন্নয়ন বলুন, অর্থনৈতিক বলুন, গরিব সবাই ভীষণ বিপদের মধ্যে আছে। এর মধ্যে পত্রপত্রিকাতেও আমরা দেখছি বিভিন্ন জায়গাতে রিপোর্ট করছে সন্ত্রাসবাদীদের আনাগোনা বেড়ে যাচ্ছে এডিসি ইলেকশনটাকে লক্ষ্য করে। তো এডিসি ইলেকশনটাকে লক্ষ্য করে উগ্রবাদীরা তৎপর হওয়া এটা তো একটা মারাত্মক বিষয়। সেখানের মধ্যে সেটাকে আরও গুরুত্ব পেয়েছে বিজেপির সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। উনি সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছেন, বলেছেন এর সঙ্গে জড়িত আইপিএফটি ওনার কাছে এভিডেন্স আছে। আইপিএফটি এনএলএফটির সঙ্গে যোগাযোগের অভিযোগ করেছেন। নির্বাচনের প্রাক্কালে ওরা রাজ্যের আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর এবং একটা আতঙ্ক পরিবেশ সৃষ্টি করার, এটা আমি বিভিন্ন সংবাদপত্র গুরুতর অভিযোগ। একজন নির্বাচিত সাংসদ এবং উনি বিজেপি দলের সাংসদ এবং বিজেপির সঙ্গে আবার আইপিএফটি ক্ষমতায় আছে, জোট হিসেবে চালাচ্ছে। তাহলে একটা সরকারের একটা শরিক এই রাজ্যে উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে জড়িত, এদের সাহায্য নিয়ে সেটা গুরুতর অভিযোগ। এটা সত্য কি মিথ্যা আমি আগেও একদিন দাবি করেছিলাম, মুখ্যমন্ত্রী এটা সম্বন্ধে বক্তব্য রাখা উচিত। কারণ আইপিএফটি ওনার সঙ্গে ক্ষমতায় আছে, রাজ্যের মানুষ জানতে চায়, আমরাও জানতে চাই রেবতী মোহন ত্রিপুরা যে অভিযোগটা করেছে এটার ভিত্তি কি, ভিত্তি হলে উনি কী ব্যবস্থা নিয়েছেন, না হলে এটা তো আতঙ্ক ছড়ানো হতে পারে। সুতরাং আমরা খুবই উদ্বিগ্ন। আমরা চাইব রাজনৈতিক স্বার্থে আবার উগ্রপন্থীদের কাছে যাতে ব্যবহার না করায়। অতীতে আমরা দেখেছি কংগ্রেস দল হিসেবে রাজনৈতিক উদ্দেশ্যে উগ্রপন্থীদেরকে ব্যবহার করা হয়েছে ক্ষমতা দখল, এবং সেই চক্রান্ত আবার চলছে। সেটা বিভিন্ন পত্রপত্রিকা যেমন আসছে, বিজেপির সাংসদে অভিযোগ করেছে।
phiaba mairung sikokje gundak sikokno kamini lukurokni yago romui rohornani damurok mungrokhe saboni nogo manjaknai mairung bosta abo jotono saimano kamini lukurok phiaba chongmarini jorao silaipa thamtui nairokni choil phaimani abo tabukni kogya sakangni simino silaipa thamtui nairok eba bolongni borrokni mungui chongmarini tongkhorno tunglok khlaiui supungo borokni naharmung phiaba ereng mung hamya thango bolongni borok eba silaipa thamtui nai kisasek botol rokni obono Tripura hasini laibuma phiaba chongmarini sakang situino bolongni borokni mung pirnai abo hai thengkreng leader eba thengkreng botolno kahamkino sinimano hasini lukurok obotai sanani kokkrei Bureau Report, Chini Khorang.